আজকে আমি এমন একটা কেক করে দেখাবো যেটা নাকি আমরা বাজার থেকে খুব চড়া দামে কিনে খেয়ে থাকি। এটা কিন্তু আমরা বাসায় খুব কম খরচেই বাসায় বানিয়ে নিতে পারি এবং স্বাস্থ্যসম্মত হবে অবশ্যই। এটা জার কেক। এই জার কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, যেটা নাকি আমরা বাজার থেকে অনেক দামে কিনে খেয়ে থাকি। দেখেন বাসায় খুব সহজে কিভাবে এই জার কেকটা বানানো যায়। কেক বানাতে হলে প্রথমেই কিন্তু ক্রিমটা বিট করে তারপরে ফ্রিজে রেখে দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাপ ক্রিম নিয়েছি, আর ক্রিমটা আমি অল্প অল্প সময় নিয়ে বিট করে নেব। প্রায় 2 মিনিট প্রথমে বিট করব, তারপরে বিটারটা বন্ধ করে দেব, আবার 2 মিনিট বিট করে নেব। ঠিক এভাবে করেই কিন্তু আমি ক্রিমটা বিট করে নিই। এই তো প্রায় 2 মিনিট আমার কিন্তু বিট করা হয়ে গেছে। 2 মিনিট পরে আমি আবার বিট করতে শুরু করেছি। ঠিক এভাবে করে 2 মিনিট করে আপনারা বিট করে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর বিট হবে। 2 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম অরেঞ্জ ইমানশন আর অরেঞ্জ ফুড কালার। এটা একটা হালকা অরেঞ্জ কালার আমি করতে চাচ্ছি, যে সেজন্য কম কম দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আবার কিন্তু আমি 2 মিনিট বিট করে নেব। ঠিক এভাবে করে কিন্তু ক্রিমের ফোমটা করে নিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। আর প্রথমেই কিন্তু বিটারের স্পিড বাড়িয়ে দেওয়া যাবে না। আপনার বিটার যতটুকু আছে তার অর্ধেকটা দিয়ে বিট করে নেবেন। আর সাইডে যেগুলো লেগে থাকে সেগুলো কিন্তু অবশ্যই কেচে তারপরে আবার ভিতরে দিয়ে বিট করে নিতে হবে। এই তো দেখেন আমার ফোমটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন পড়ে যাচ্ছে না। এখন আমি হাই স্পিডে দিয়ে আবার 2 মিনিট বিট করে নিব। ঠিক এভাবেই যদি আপনারা বিট করেন তাহলে আপনাদের ক্রিমটা কিন্তু অনেক সুন্দর হবে, একদম জমাট বেঁধে থাকবে আর গলে যাবে না। আমার ক্রিমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা ফ্রিজে আমি দিয়ে দিলাম 3-4 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধটা অপশনাল। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার 3-4 চা চামচ, আর বেকিং সোডা দিয়ে দেবো আধা চামচ। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী 1 চিমটি লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে চেলে নেব। আর এই উপকরণগুলো কিন্তু কয়েকবারে চেলে নিতে হবে। আমি কিন্তু কয়েকবারেই চেলে নিয়েছি এটা, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। একবার চেলে নিয়ে তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব, সবগুলো উপকরণ মিশিয়ে তারপরে এক সাইডে রেখে দেব। এখানে আমি নিয়ে নিলাম 3টা ডিম, আর 3টা ডিমের জন্য 3-4 কাপ ময়দাই কিন্তু নিতে হবে, তার বেশি কম নিলে কেক ভালো হবে না। তারপরে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে উঠিয়ে নিলাম, তারপরে বিট করে নেব। ডিমটা আমি 1 মিনিটের মতো বিট করব। যখন একটু সাদা কালার হয়ে যাবে, যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো 1/2 কাপ চিনি। চিনিটা আমি অল্প অল্প করে দিব আর বিট করে নিব, যাতে চিনির কোনো প্রকার দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। চিনিটা কয়েকবারে দিতে হবে আর বিট করে নিতে হবে। ঠিক এভাবে করে আমি কিন্তু কয়েকবারে চিনিটা দিয়ে তারপরে বিট করে নিয়েছি। এই তো আমার ফোমটা দেখেন কত সুন্দর হয়ে গেছে ডিমের। তারপরে আমি দিয়ে দেব ডিমের কুসুমটা দিয়ে আবার কয়েক সেকেন্ড বিট করে নিব। তারপর এখানে দিয়ে দেব অরেঞ্জ ইমানশন আর সামান্য একটু ফুড কালার। এতে করে কেকের কালারটা অনেক সুন্দর আসবে আর অনেক সুন্দর একটা অরেঞ্জ ফ্লেভার হবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আবার ভালো করে বিট করে নেব। আর বিট করাটা তখনই হবে যখন দেখবেন উপর থেকে বিট করতে ডিমের ফোমটা পড়ে যাচ্ছে, আর পড়ে গেলে ডুবে যাচ্ছে না, তখন বোঝা যাবে যে ডিমের ফোমটা বিট করা হয়ে গেছে। ঠিক বিট করা শেষ হয়ে গেলে তখন আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে কিন্তু বেশি সময় বিট করা যাবে না, 14 থেকে 20 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে। এই তো আমার বিট করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প শুকনো উপকরণগুলো দিব আর মিশিয়ে নেব। আর এটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে উপকরণ দিয়ে তারপরে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু কয়েকবারে ডিমের ফোমের ভিতরে সেই ময়দাটা দিয়ে দিলাম, শুকনো উপকরণগুলো যে চেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই তো এটা আমার কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি, এটা 6 ইঞ্চি সাইজের। তারপরে কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। কেকের ব্যাটারটা একদম উপর থেকে ঢেলে দিতে হবে, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। তারপরে একটা টুথপিক দিয়ে ভালো করে এটা করে দিতে হবে, নেড়ে চেড়ে দিতে হবে, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, এবং উপর দিক থেকে ভালো করে ট্যাপ করে নিতে হবে। আর এখানে আমি আগে থাকতেই কিন্তু চুলাতে একটা সসপ্যান বসিয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা লোতে রেখে তারপরে কিন্তু 55 মিনিট সময় লেগেছিল আমার এই কেকটা হতে। কেকটা আমি বেক করে নিয়েছি, তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখেন কেকটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। এটা এতটাই সফট হয়েছে যে বলার বাইরে। এই কেকটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যায়।
আর আপনারাও যদি ঠিক একই প্রসেসে ফলো করেন তাহলে আপনাদের কেকও এত সুন্দর হবে। দেখেন কেকটা একদম তুলোর মতো নরম হয়েছে। এখন এই কেকটাকে আমি ঠান্ডা করে তারপরে 3টি ভাগে ভাগ করে নিয়েছি। আর এই তো দেখেন কতটা সফট হয়েছে। আপনারা কিন্তু এখন এভাবেই এই কেকটা খেয়ে নিতে পারবেন। এই কেকগুলো আমি 3 ভাগে ভাগ করে নিলাম। তারপরে একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কেটে নিব। এভাবে করে কেটে নিয়ে তারপরে আমি জারের ভিতরে ভরবো। এটা কিন্তু খুবই সহজ, আর এই সহজ কাজটাই কিন্তু আমরা বাসায় করি না, খুব চড়া দামে কিনে খেয়ে থাকি। তারপরে যে আমি ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটা জারের ভিতরে প্রথমে একটা নজলের সাহায্যে দিয়ে দিব। তারপরে একটা করে পিস আমি এখানে বসিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় এখানে সুগার সিরাপও দিয়ে নিয়েছিলাম, সেই ফুটেজটা আমার আসেনি। তারপরে একটা করে দিয়ে তারপর আবার ক্রিম দিয়ে দেব, তারপর আবার আরেকটা কেককে বসিয়ে দেব। ঠিক এভাবেই করে কিন্তু আমি একটা জার ভরে নেব। আর যদি কোনো জায়গা ফাঁকা থাকে, যে আমার কাটার পরে যে টুকরো টুকরো অংশ থাকে সেগুলো ফাঁকা জায়গাটার ভিতরে দিয়ে তারপরে ভালো করে ভরে নিতে হবে। আর কোনো চাপাচাপি করা যাবে না। প্রতিবার একটা করে কেকের টুকরা দিতে হবে, সুগার সিরাপ দিতে হবে, তারপরে কিন্তু কেকটা দিয়ে ক্রিমটা দিয়ে দিতে হবে। ঠিক এভাবে আমি একটা করে কেক দিব, তারপরে সুগার সিরাপ দিব, তারপরে কিন্তু কেকটা দিয়ে নেব, ক্রিম দিয়ে দিব। এভাবে করে আমি প্রত্যেকটা জার কিন্তু ভরে নিয়েছি। আর এই জার কেকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপরের ডিজাইনটা দিয়ে নিতে পারেন, এত কোনো সমস্যা নেই। সবশেষে আমি দিয়ে দিলাম কিছুটা সুগার বল, এতে করে দেখতে সুন্দর লাগবে আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে।